আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন পর। তো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আমার জানা ছিল না। সেই জায়গাটা আজকে আপনাদেরকে দেখাবো। চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগছিল। অনেক বাতাস ছিল। সুব্রাহাম খুবই মজা পাচ্ছিল। এই যে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। বাচ্চারা তো পানি দেখলে এমনি খুশি হয়, আমারটাও ব্যতিক্রম নয়। আমার ছেলেটাও পানি দেখলে খুবই খুশি হয়, লাফালাফি শুরু করে দেয় একদম। এই যে দেখুন, খুব মজা পাচ্ছে, আনন্দে লাফাচ্ছিল। আর পানির শব্দটা অবশ্যই আপনারা শুনতে পাবেন, যেখানে বসে থাকলে পানির যে একটি শব্দ, সেটা শুনতে খুব ভালো লাগছিলো। আমি এই জায়গাটাতে অনেকক্ষণ বসেছিলাম। বসো। এই যে দেখুন, ও দেখছিল, কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম ও যাতে পড়ে না যায়। এখানে বসে একটু রিস্কি হয়ে যাচ্ছিল, কিন্তু শুনবে না, ও বসতে চাচ্ছিল। তো ভাবলাম সমস্যা কি, ভয়কে দিয়েই তো, সাহস দিয়ে তো ভয়কে দূর করতে হয়, তাই না? তো ও বারবার দেখছিল যে এইগুলা যায় কি না। এখান থেকে পাতা লাতা ছিঁড়ে নিয়ে এসে পানির মধ্যে দিচ্ছিল, আর বলছিল আম্মু দেখো ভিতরে ভিতরে কেমন করে চলে যায়। তো মা ছেলে মিলে এগুলো খেলছিলাম, বসেছিলাম, বিকেলটা অনেক সুন্দর কাটলো। আসলে প্রকৃতির রূপ দেখে মুগ্ধ না হওয়ার মতো কিছু নয়। সবাই সবাই মানে প্রকৃতির প্রেমে পড়ে যাবে, এরকম একটা সুন্দর জায়গা, নিরিবিলি গ্রামের মাঝখানে। ভালোই লাগছিল। আমি কখনো ভাবিনি, এই জন্যই হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা পড়েছিলাম বহুদিন ধরে, বহু পেজ ধরে লিখিতে চেয়েছিলাম লেখা, এরকম একটা পড়েছিলাম। তো সত্যি সত্যি তাই, মানুষ টাকা পয়সা খরচ করে অনেক সময় নষ্ট করে দূরে যায়, অনেক দূরে যায় সৌন্দর্য উপভোগ করার জন্য। আসলে মনের চোখ থাকলে, মনের মধ্যে শান্তি থাকলে, বাড়ির পাশেই যে সৌন্দর্য খেলা করে সেটা দেখে আমরা আত্মতৃপ্তি নিতে পারি। তো তারই একটি জ্বলন্ত উদাহরণ এটা, যার পাশে বসলে আপনার মন অটোমেটিক সুন্দর হয়ে যাবে, মানে ভালো হয়ে যাবে। দেখুন এই পাশে কতটা শান্ত নিস্তব্ধ, আর এই পাশে কীরকম অস্থির, তাই না? তো প্রকৃতির মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, যে পাশে কি শান্ত, দেখে বোঝারই উপায় নেই যে এই পাশে এত উত্তাল। তো খুবই ভালো লাগছিল। ভাবলাম অনেকদিন আমি ইউটিউবে কোনো ভিডিও দেই নাই, বড় ভিডিও, তো আজকে একটু দিয়ে রাখি। আর আমার মনে হয় এটা আপনাদেরও ভালো লাগবে এই জায়গাটা। আর জায়গাটির লোকেশন যদি জানতে চান, এটা বগুড়া জেলার মধ্যে সোনারপুকুর নামের একটা জায়গাতে। আমার বাড়ির পাশে না, একটু দূরে, কিন্তু আমরা এপাশ দিয়ে মাঝে মাঝে আসা যাওয়া করি। তো সেটাই, অবশ্যই পানির শব্দ পাচ্ছেন। তারপর আমরা অনেকক্ষণ সময় কাটালাম। দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছিলেন, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে ওই জায়গাটা দেখছিলাম। তো অতটা ভালো বোঝা যাচ্ছে কি না জানি না। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এখন বাসায় যেতে হবে, যেহেতু বাড়ি থেকে একটু দূরে আছি আমরা। তাই বাড়ির পথে রওনা দিব বলে রাস্তায় উঠে এসেছিলাম, বাড়িতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে, হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। অবশ্যই সবাই ভিডিওটি দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার উৎসাহ, আপনাদের ভালোবাসা আমার উৎসাহ।